আজকে যেহেতু শুক্রবার আর এই শুক্রবার দিনে কিন্তু স্পেশাল কিছু রান্না করব। আর শুক্রবার মানে কিন্তু স্পেশাল কোনো কিছু হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আপনার সাথে শেয়ার করব দেশি মুরগি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি, এটাকে সুন্দর করে কেটে নিছি। আর দেশি মুরগি আজকে আমি লাল লাল করে ভুনা করব। আর শুক্রবারে কিন্তু একটু ভালো মন্দ না রান্না করলেই হয় না। তো আজকে কিন্তু আমি এই দেশি মুরগির সাথে কোনো পোলাও রান্না করব না বা ভাতও না, একদম ডাইরেক্ট বাসমতি চাউলের ভাতটা রান্না করব। আর এই চাউলটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে এরকম মানে বাসমতি রাইস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি মানে মুরগিটা সুন্দর করে ভুনা করার জন্য সবকিছু কেটে কুটে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কিন্তু একদম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ যা আছে সব এভরিথিং ব্লেন্ড করে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলাচ, দারচিনি, লং সবকিছু কিন্তু একসাথে ব্লেন্ড করা। তো এই ব্লেন্ড করলে সুবিধাটা কি, সবকিছুর একটা সুন্দর স্মেল বের হয়। তো এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে তেল দিয়ে তারপরে কিন্তু কষানোর জন্য হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, সবকিছু দিয়ে এখন কিন্তু আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যত সুন্দর করে কষাবেন খেতে কিন্তু অতই ভালো লাগবে। তো আমি যেহেতু একটু লাল লাল করে ভুনা করব সেই জন্য কিন্তু একটু মরিচের পরিমাণটা একটু বেশি বেশি দিয়ে দিছি। আর ব্লেন্ডার করার সময় কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। তো সবকিছু দিয়ে তারপরে কিন্তু এখন আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। একদম যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখনই কিন্তু মানে আমার মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মশলা মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষাইতেছি আর কষানো কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন কিন্তু মুরগির মাংসটাকে দিয়ে দিব। তো দেশি মুরগি কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো আপনার কাছে কার কার কাছে ভালো লাগে দেশি মুরগির মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো বাসায় কিন্তু আমাদের অনেকগুলো মুরগি আছে। তো সেখান থেকে কিন্তু একটা মুরগি নিয়ে রান্না করা হইতেছে। তো এখন দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। মানে এটা মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষাইলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলার সাথে মাংসটাকে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো আর কিছুক্ষণের জন্য এটাকে মানে কষাবো। তো আপনারা এরকম ভাবে দেশি মুরগি মানে কিভাবে খেলে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু মাঝে মাঝে মুরগির মাংসর ঝোলও করি আলু দিয়ে। তো আলু দিয়ে কিন্তু দেশি মুরগির ঝোলটা কিন্তু অনেক ভালো লাগে, বাট আজকে আমি এটাকে ভুনা করব। তো ভুনা কিন্তু দেশি মুরগির মাংস আরো বেশি ভালো লাগে। বাট অনেক দিন ধরে হয়ে গেল যে দেশি মুরগির মাংস ভুনা করা হয় না, তো সেই জন্য কিন্তু আজকে চিন্তা করলাম একটু ভুনা করে ফেলি। তো শীতকাল মানেই কিন্তু হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগে, বাট আজকে যেহেতু বাসায় মুরগি ছিল দেশি, তাও আবার সেই জন্য কিন্তু মুরগির মাংসটাকে রান্না করে ফেললাম। তো আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো কমপ্লিট। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকনাতে ঢেকে দেব। তো আপনারা কারা কারা শুক্রবারে আমার মতো এরকম স্পেশাল আইটেম রান্না করেন বা না খেলেই নয়, মানে যেহেতু সপ্তাহের একদিন এটা হচ্ছে মানে শুক্রবার জুম্মাবার, আর এই দিন যদি ভালো মন্দ না খাই তাহলে কি চলে? সেজন্য কিন্তু ভালো মন্দ রান্না করতেই হবে, মাস্ট। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদম কিন্তু পানি অনেকটাই শুকিয়ে আসছে। আর এটাকে কিন্তু মানে আরেকটু শুকাবো আর কি, যেহেতু ভুনা করব সেহেতু কিন্তু আরেকটু শুকাইলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দরভাবে একদম লাল লাল করে ভুনা করা হইতেছে। আর লাল লাল করে ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। আর বাসমতি চাউলের ভাত দিয়ে যদি এই মাংসটা খাওয়া হয় তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো আপনার কার কার কাছে এরকম আইটেম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম একটু গরুর মাংস রান্না করব, বাট ঘরে কিন্তু গরুর মাংস ছিল না, যার কারণে মুরগিটাকেই রান্না করে ফেললাম। তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।